বৃষ্টি কমেছে, তাই সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উত্তরাঞ্চল রয়েছে বন্যা ঝুঁকিতে। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি বেড়ে বন্যা কবলিত অন্তত 15,000 পরিবার। মৌলভীবাজারে পানি বাড়তে থাকায় 28টি মাধ্যমিক বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষা বাতিল করা হয়েছে। শেরপুরে পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী নিম্নাঞ্চলের 30টি গ্রামের 1000 পরিবার। অন্যদিকে ঢলের পানি নেমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনী, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। তৃতীয় দফায় বন্যার কবলে পড়া সিলেটে সবকটি নদ নদীর পানি কমলেও 4টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে সুরমা ও কুশিয়ারা। এখনও জলমগ্ন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, কানাইঘাট, জকিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। নগরের কয়েকটি নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলা জুড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 8,000-এরও বেশি মানুষ। দুদিন ধরে বৃষ্টি না হওয়ায় কমেছে সুনামগঞ্জ পয়েন্টের সুরমা নদীর পানি। তবে পৌর শহরের বেশ কিছু এলাকার জলাবদ্ধতা দূর হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে ভারতের ঢল অব্যাহত থাকায় মৌলভীবাজারের হাকালুকি হাওর এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 16 দিন ধরে পানিবন্দী অর্ধ লক্ষাধিক। স্থগিত করা হয়েছে 28টি মাধ্যমিক বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উত্তরাঞ্চলেও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমার উপরে। তিস্তা নদীও বইছে বিপদসীমার কাছাকাছি। নদী তীরবর্তী এলাকায় অন্তত 15,000 পরিবার পানিবন্দী। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস, আগামী 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আমাদের তো লৌকে টৌকে নাই, এগুলো নিয়ে উপরে আসবো, তার কোনো বুদ্ধি নেই। এরকম পানি 2-4 দিন দিলে আরো সমস্যা হবে। এই উত্তরবঙ্গে পানি এসে গিয়ে একবারে আমার ক্ষতিকর করছে। যেভাবে পানি বাড়তেছে এখন মনে করেন এলাকা নগদ প্লাবিত হয়ে আছে। শেরপুরে নদীর পানি কমতে শুরু করলেও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে 2 উপজেলার 3টি নদীর বাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানিবন্দী রয়েছে 30টি গ্রামের নিম্নাঞ্চলের অন্তত 1000 পরিবার। এই যে রাস্তাটা যদি আলি 1 ফুট উঁচা করে বাইরে দিত, তাহলে কিন্তু আজকে দুর্ঘটনা ঘটতো না। বাড়ির ক্ষতি হয়েছে, পুকুরের মাছ চলে গেছে, এদিকে প্রায় কয়েক হাজার পরিবার আছে, এরা যাতায়াত ব্যবস্থা করতে পারবে না। এছাড়া ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে বৃষ্টিপাত কম হওয়ায় নেমে গেছে ঢলের পানি। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।